কখনো কি মনে হয়েছে যে একটা মাউস ক্লিকে আসলে কি হয়, মানে পর্দার পেছনে কি চলে? আজকে আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করব, সেই অদৃশ্য হার্ডওয়্যারগুলোর কথা জানব যা আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাকে চালাচ্ছে। যেমন ধরুন, একটা লিঙ্কে ক্লিক করা হলো, ব্যাস। কিন্তু ফিজিক্যালি এরপর কি ঘটে? ডেটা, এই যে ডেটা, সেটা কিভাবে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে চলে যায়? চলুন আজ সেই যাত্রাপথটাই খুঁজে বের করা যাক। আজকের আলোচনাটা আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব কি আমাদের বিশ্বকে জুড়ে রেখেছে, তারপর একটা লোকাল গ্রুপ চ্যাট কিভাবে কাজ করে, এরপর আসবে এক স্মার্ট ডাক পিয়নের গল্প, তারপর দেখব গ্লোবাল ট্রাফিক কে কন্ট্রোল করে, আর সবশেষে কথা হবে আমাদের নেটওয়ার্কের অভিভাবকদের নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম পর্ব, কি আমাদের বিশ্বকে সংযুক্ত করে, মানে যে কোনো কানেকশনের একদম মূলে কি আছে। চলুন সেই ভিত্তিটা দিয়েই শুরু করি। এই ভিত্তির নাম হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, বা সংক্ষেপে এনআইসি। আচ্ছা, এটাকে বলা যেতে পারে আমাদের ডিভাইসের পাসপোর্ট। মানে এই কার্ডটা না থাকলে আমাদের কম্পিউটার বা ফোন ডিজিটাল দুনিয়ায় ঢুকতেই পারবে না। ডেটা আসা যাওয়ার এটাই হলো আসল গেটওয়ে। এই এনআইসির কয়েকটা মজার ব্যাপার আছে। টেকনিক্যালি বললে এটা ফিজিক্যাল আর ডেটা লিঙ্ক দুটো লেয়ারেই কাজ করে। আচ্ছা, কখনো কি কম্পিউটারের পেছনে বা ল্যাপটপের পাশে ছোট ছোট আলো জ্বলতে নিপতে দেখা গেছে? ওগুলো কিন্তু এই এনআইসিরই অংশ। একটা সবুজ বাতি জ্বলে থাকার মানে হলো কানেকশন ওকে, আর আরেকটা আলো যখন মিটমিট করে তার মানে হলো ডেটা আসা যাওয়া করছে। ওকে, তাহলে একটা ডিভাইস তো নেটওয়ার্কে কানেক্ট হয়ে গেল, কিন্তু যদি অনেকগুলো ডিভাইসকে একসাথে জুড়তে হয়, একটা লোকাল গ্রুপ চ্যাটের মতো, তখন কি করতে হবে? এখানে একটা সমস্যা আছে। যে কোনো সিগন্যাল কিন্তু খুব বেশি দূর যেতে পারে না, যেতে যেতে দুর্বল হয়ে পড়ে। এর সমাধান কি? সমাধানটা খুব সহজ, একটা রিপিটার। রিপিটারের কাজটা হলো অনেকটা রিলে রেসের দৌড়বিদের মতো। সে দুর্বল হয়ে পড়া সিগন্যালটাকে ধরে ওটাকে আবার নতুন করে শক্তিশালী করে, আর তারপর সামনে পাঠিয়ে দেয়। রিপিটারের আইডিয়া থেকেই আসে হাব। হাব কি করে? ও অনেকগুলো ডিভাইসকে একসাথে জুড়ে দেয়। কিন্তু সমস্যা হলো হাব একদমই বুদ্ধিমান না। ধরুন একটা ঘরে ১০ জন লোক আছে, আর একজন সবার উদ্দেশ্যে চিৎকার করে কিছু একটা বলল, যদিও কথাটা শুধু একজনের জন্য ছিল। হাব ঠিক এই কাজটাই করে। হাবেরই চিৎকার, চেঁচামেচি বা শোরগোলের কারণে নেটওয়ার্কে অনেক সমস্যা হয়। তাই দরকার ছিল এমন কিছুর যা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে। দরকার ছিল একজন স্মার্ট ডাক পিয়নের। হাবের এই শোরগোলের কারণে কি হয়? ডেটা প্যাকেটগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে, যেটাকে বলে ডেটা কলিশন। এর ফলে পুরো নেটওয়ার্কটাই স্লো হয়ে যায়। বোঝাই যাচ্ছে আমাদের এমন একটা স্মার্ট উপায় দরকার ছিল যা ট্রাফিককে ঠিক যেখানে যাওয়ার কথা শুধু সেখানেই পাঠাবে। আর এই স্মার্ট উপায়ের চাবিকাঠি হল এমএসি অ্যাড্রেস। সোজা কথায় প্রত্যেকটা নেটওয়ার্ক কার্ডের একটা ইউনিক পরিচয় নম্বর থাকে, যা পৃথিবীতে আর কারো নেই। অনেকটা আমাদের আঙুলের ছাপ বা বাসার ঠিকানার মতো। আর এই ঠিকানাটাই আমাদের পরের ডিভাইসটাকে স্মার্ট বানাতে সাহায্য করে। আর এই ম্যাক অ্যাড্রেস ব্যবহার করেই জন্ম হলো সুইচের। এবার দেখুন হাব আর সুইচের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। হাব হলো সেই শহরের ঘোষক, আর সুইচ হলো একজন বুদ্ধিমান ডাকপিয়ন। ও প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস শিখে নেয়, আর ঠিক সেই ঠিকানাতেই ডেটা পাঠায় যেখানে যাওয়ার কথা। ফলে কোনো অপ্রয়োজনীয় শোরগোল নেই। এখানে একটা মজার তথ্য আছে। একটা সুইচ এই ম্যাক অ্যাড্রেসগুলো কতক্ষণ মনে রাখে? সাধারণত ৩০০ সেকেন্ড, মানে মাত্র ৫ মিনিট। যদি কোনো ডিভাইস এই সময়ের মধ্যে কোনো ডেটা না পাঠায়, সুইচ তার মেমোরি থেকে ওই ঠিকানাটা মুছে ফেলে। এতে ওর মেমোরি টেবিলটা সবসময় আপ টু ডেট থাকে। বেশ, তাহলে আমাদের লোকাল নেটওয়ার্ক তো তৈরি, কিন্তু যদি দুটো আলাদা নেটওয়ার্ককে কথা বলাতে হয়, ধরুন একটা নেটওয়ার্ক বাংলাদেশে আর একটা আমেরিকায়, তখন কি হবে? এর জন্য দরকার হবে একজন গ্লোবাল ট্রাফিক ডিরেক্টরের। আর এই ট্রাফিক ডিরেক্টরের নাম হলো রাউটার। রাউটার হলো ইন্টারনেটের এয়ার ট্রাফিক কন্ট্রোলার। দেখুন, সুইচ কাজ করে লোকাল ম্যাক অ্যাড্রেস নিয়ে, কিন্তু রাউটার কাজ করে আইপি অ্যাড্রেস নিয়ে। এটা অনেকটা এক দেশের পোস্ট অফিসের সাথে অন্য দেশের পোস্ট অফিসের যোগাযোগের মতো। রাউটারের কাজ করার পদ্ধতিটা বেশ সোজা। মূলত ৪টা ধাপ। প্রথমে ও একটা ডেটা প্যাকেট রিসিভ করে। এরপর প্যাকেটের গায়ে লেখা আইপি অ্যাড্রেসটা পড়ে। তারপর নিজের ম্যাপ বা রাউটিং টেবিল দেখে ঠিক করে নেয় যে কোন রাস্তাটা সবচেয়ে ভালো হবে। আর সবশেষে প্যাকেটটাকে সেই রাস্তার পরের স্টেশনের দিকে পাঠিয়ে দেয়। তাহলে রাউটারের মূল কাজগুলো কি দাঁড়ালো? ১. প্যাকেট সুইচিং। ২. প্যাকেট ফিল্টারিং। এটা অনেকটা গেটের দারোয়ানের মতো কাজ করে, কাকে ঢুকতে দেবে আর কাকে দেবে না সেটা ঠিক করে। ৩. ইন্টারনেট ওয়ার্ক কমিউনিকেশন। আর ৪. পথ নির্বাচন করা, মানে সবচেয়ে সেরা রাস্তাটা খুঁজে বের করা।
তো এখন আমাদের কাছে একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে, কিন্তু এই বিশাল নেটওয়ার্কটাকে সামলানো আর সুরক্ষিত রাখা সেটাও তো একটা বড় দায়িত্ব, তাই না? এখানে আসে আমাদের নেটওয়ার্কের অভিভাবকরা। এর মধ্যে একটা হলো CSU/DSU। নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু সহজ। এটা অনেকটা দোভাষীর মতো কাজ করে। আমাদের লোকাল নেটওয়ার্কের ভাষা আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইনের ভাষা কিন্তু আলাদা। CSU/DSU এই দুটো ভাষার মধ্যে অনুবাদ করে দেয়, যাতে একে অপরের কথা বুঝতে পারে। আর সবশেষে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক, তার নাম ফায়ারওয়াল। ফায়ারওয়াল হলো আমাদের নেটওয়ার্কের দুর্গের দেয়াল আর প্রহরী। এটা আমাদের নিরাপদ, বিশ্বস্ত ভেতরের নেটওয়ার্ককে বাইরের অচেনা আর বিপজ্জনক ইন্টারনেট থেকে আলাদা করে রাখে। ফায়ারওয়াল কিভাবে কাজ করে? কিছু সহজ নিয়ম মেনে চলে, যেমন ভেতরের নেটওয়ার্ক থেকে যে কেউ বাইরে যেতে পারবে, কিন্তু ইন্টারনেট থেকে ভেতরে আসার সময় নিয়ম খুব কড়া। যদি কোনো নির্দিষ্ট কাজের জন্য আমন্ত্রণ না থাকে, তাহলে বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একটা ছোট্ট নেটওয়ার্ক কার্ড থেকে শুরু করে হাব, সুইচ, রাউটার আর ফায়ারওয়াল, এই সবগুলো ডিভাইস একসাথে কাজ করে। আর এদের এই সম্মিলিত চেষ্টার ফলেই আমাদের প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা ভিডিও স্ট্রিম, মানে পুরো ডিজিটাল জীবনটাই সম্ভব হয়েছে। কিন্তু এখানেই তো শেষ নয়। আমাদের পৃথিবী দিন দিন আরও বেশি কানেক্টেড হচ্ছে, আরও কোটি কোটি নতুন ডিভাইস অনলাইনে আসছে। ভাবার বিষয় হলো, এই যে অদৃশ্য ব্ল্যাক বক্সগুলো, এদের পরবর্তী প্রজন্ম কেমন হবে? ভবিষ্যতের ইন্টারনেট চালানোর জন্য নতুন কী ধরনের হার্ডওয়্যার দরকার হবে? কে জানে, হয়তো সেই নতুন আবিষ্কারের আইডিয়াটা আমাদের মধ্যেই কেউ একজন নিয়ে আসবে।